আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি আপনাদের দেখাবো আগে সমস্যাটি। আমি সবসময় আগে আপনাদের সমস্যাটি দেখাই, আপনি আগে সমস্যাটি দেখবেন। দেখেন আমি মেশিনটি ঘোরাচ্ছি, দেখেন কাপড় এক জায়গায়। যদি আপনাদের মিটারটা দেখাই পরে বলবেন মিটার মাঝে রাখছি, তার আচ্ছা মিটার নিচে নামালাম, দেখেন মিটার নিচে এখন ঘুরে দেখেন কাপড় লড়তেছে না এক জায়গায়। এখন আপনি কি করবেন এখন আপনাদের দেখাবো। তার আগে বলে নেই, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজও আছে। আমাদের ফেসবুক পেজও নিয়মিত ভিডিও আপলোড করা হয়। আপনার ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনার সমস্যাটি যদি আমার ভিডিও থেকে না হয় তাহলে আপনার সমস্যাটি আপনি ভিডিও করে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। মেসেজ করে আপনি আপলোড করে দিবেন, আমার ফেসবুক পেজে মেসেজ করে দিবেন, দেখাবেন। আমি অবশ্যই আপনার সমস্যাটি নিয়ে আমি ভিডিও দিব আপনাকে, ইনশাল্লাহ। আপনাকে মেকারের কোনো সাহায্য লাগবে না, আপনি শুধু আমাকে মেসেজ করে পাঠান, সমস্যাটি আমি দেখবো। সমস্যাটি দেখে আমি পরের দিন ইনশাল্লাহ মানে চেষ্টা করব কি সাথে সাথে আপনাকে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন প্লিজ। এখন সমস্যাটি দেখেন, কাপড় চলতেছে না, কাপড় টানছে না, দাঁতি টানছে না। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যে রোগ যেটা সমস্যা, রোগ যেরকম সমস্যাটা এরকম ধরতে হবে। এখন আপনার দাঁতি সমস্যা, কাপড় টানছে না, দাঁতি সমস্যা আমি বলে দিছি, দাঁতি সমস্যা, কাপড় টানছে না, দাঁতির কাজ কাপড় ওই দিকে নেওয়া। এখন যদি আপনি টেনশন ধরেন তাহলে কি কাজ হবে? অন্য কিছু সুই ধরলেন কাজ হবে? সুই ধরলে কি দাঁতি কাপড় টানবে? এরকম কোনো সমস্যা নেই। কাপড় টানছে না, দাঁতি সমস্যা, অন্য জায়গায় কোনো আমার দেখার দরকার নেই। অন্য জায়গায় দেখলে আমার কোনো লাভ হবে না। আমাদের দেখতে হবে দাঁতির কন্ডিশনটা কি, দাঁতি কি নিচে আছে না উপরে আছে, আগে এটা দেখতে হবে। এটাও দেখতে হবে দাঁতি ক্ষয় আছে কিনা, এটাও দেখতে হবে। দাঁতি যদি ক্ষয় হবে আপনার টানবে না। আর যদি দাঁতি ভালো থাকে তাহলে আপনাকে দেখতে হবে দাঁতি নিচে নেমে গেছে কিনা। আমি প্রথমে একটু চাপটি খুলতেছি। চাপটা খোলার কারণ হচ্ছে আপনার সুবিধাতে দেখানোর জন্য। দাঁতিটা দেখা যাইতেছে না, দাঁতি উপরে আছে না নিচে, খুলে ফেলছি। দেখেন তো দাঁতি উপরে আছে না নিচে আছে? আমার কাছে লাগতেছে নিচে, উপরে উঠতেছে না। দাঁতি কিন্তু উপরে উঠবে, হাতে লাগবে, এভাবে ধরলে দাঁতিটা হাতে লাগবে। দেখেন আমার হাতে লাগতেছে না, দাঁতিটা নিচে আছে। নিচে যদি থাকে আপনার কাপড় কোনো দিনই টানবে না, এটা মনে রাখতে হবে। এখন দাঁতিটা উপরে ওঠাতে হবে, উপরে ওঠালেই চলবে। এখন উপরে ওঠানোর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এটা একটু মেশিনটা এইভাবে রাখতে হবে, সরাইতে হবে। দাঁতি উঠা নামানোর কাজ হচ্ছে এইটা। আপনাদের পুরোপুরি আমি মেকানিক্যাল কাজ শিখাই দিব একদম। বাট দাঁতি উপরে নিচে নামার জন্য কাজ হচ্ছে এটা উপরে নিচে। আর কোনো জায়গায় কোনো দাঁতি উপরে নিচে নামবে না। যাই ধরেন, এটা যদি ধরেন দাঁতি উপরে নিচে নামবে না, এটা ধরলে দাঁতি উপরে নিচে নামবে না। শুধু এইটা, যেখানে সমস্যা এখানে ধরবেন। তো এটা সমস্যা, তো এখানে সমস্যাতে আমরা যদি দেখেন দাঁতি কিন্তু নিচে, এই যে দেখেন দাঁতি কিন্তু একদম সমানে যদি রাখি আমি, দেখেন দাঁতি কিন্তু নিচে, উপরে উঠছে না, দাঁতি ভাসবে, উপরে ভাসবে। তো এখন আমরা এটা দাঁতি উপরে উঠাবো, এটা ডিল করব। এটা ডিল করছি। এটা ডিল করার পর একটু ডিল করব। দেখেন দাঁতি উপরে উঠে গেছে, বেশি উপর উঠলে সমস্যা। দেখেন এটা লড়তেছে, এটা ডিল করছে, এখন লড়তেছে। এখন উপর টেলা দিলে উঠে গেছে। আপনারা একটু খেয়াল করেন, দেখায় আপনাদের উঠছে কিনা। দেখেন তো হালকা একটু উপর উঠছে, আপনি কি খেয়াল করছেন? উপরে উঠে গেছে। দেখেন অতটুকু উঠার পরে আপনি এখানে নাটটা টাইট করে ফেলবেন। এখানে নাটটা টাইট করবেন। এখানে নাটটা আমি টাইট করলাম, ডিল করার পর উপর উঠাইছি, এখন টাইট করব। টাইট করলাম, ভালো করে টাইট করবেন, তা না হলে আপনার সেলানোর সময় নিচে নেমে যাবে। দেখেন তো আপনারা দাঁতিকে উপর উঠছে কিনা? আমার কাছে মনে হইতেছে উঠছে, অনেক দূরে উঠছে। দেখেন এখন হাতে লাগতেছে, দেখেন এখন অনেকটাই হাতে লাগতেছে। দেখেন অনেকটা লাগার পর এখন উঠছে, এখন দাঁতিও কাজ করতেছে। দেখেন দাঁতি কিন্তু এইভাবে কাজ করতেছে। দাঁতি যদি এক জায়গায় বসে থাকতো তাই কিন্তু সমস্যা ছিল। দাঁতি কিন্তু এইভাবে কাজ করতেছে। দেখেন কাজ করতেছে।
কাজ করলে এখন আপনাকে চাপটা লাগাতে হবে। চাপটা আপনি লাগাবেন। আপনারা আরেকটা জিনিস চেক করবেন, চাপটাও ঠিক আছে কিনা। চাপটা অনেক সময় নিচে ক্ষয় হয়ে যায়, দেখেন চাপের নিচেটা আপনি চেক করবেন, চেক করে নেবেন, কারণ চাপের নিচে এখানে দাঁতির র্যাক বসে যায়, এটা একদম নিউ চাপ, এটাও চেক করবেন। যদি ক্ষয় হয় আপনার একটা চাপ কিনে আনবেন। এটাকে গাইড বলে, চাপ বলে, ফিট বলে, মানে যেখানে যেটা বলে আপনি সাথে নিয়ে যাবেন, তাহলে আর বলতে হবে না আপনাকে। তো এটা হওয়ার পর এখন আমরা চাপটা একটু নিচে নামাই। নিচে নামার পর দেখেন তো চাপটা খেললেন কি না। দেখেন এখন কিন্তু চাপটা নাচতেছে, আগে কিন্তু চাপটা নাচে নাই। নাচবে কীভাবে? দাঁতি যদি নিচে থাকে তাহলে কিন্তু নাচবে না। এখন কিন্তু নাচতেছে, দেখেন আপনারা। নাচানাচির দরকার নাই, কাপড় চললেই হবে। আমি আগে চেক করি কাপড় চলে কিনা। কাপড় চললে সব ঠিক, নাচুক বা না নাচুক এটা দেখে লাভ নাই। এখন দেখেন তো কাপড় চলতেছে কিনা, আপনারা বলুন। দেখেন কাপড় কিভাবে টানতেছে। আমি কিন্তু সুতা লাগাই নাই, সুতা লাগাতে হবে এমন কোন কথা না। সুতা লাগাই নাই, সুতা লাগাইলেও চলবে, যেটা চলবে এটা সুতা লাগাইলেও চলবে, না লাগাইলেও চলবে। আমি আগে দেখাইছিলাম, দেখেন এখন, দেখেন এখন কাপড় চলতেছে। আমি সুতা যদি বলেন সুতা লাগাই, আচ্ছা আমি সুতা লাগাই সেলাই, নাহলে বলবেন সুতা লাগাই তো শিল উঠতেছে। আমি সুতাটা লাগাই, সুতা না লাগাইলে বুঝতে পারবেন না আপনারা। আমি সরাসরি কিন্তু এখান থেকে এখানে লাগাইছি, আপনারা কিন্তু আইল্যান্ড তার এগুলো লাগাবেন। এগুলো আমি খুব সহজে এইভাবে লাগাই দিলাম, সমস্যা নেই। লাগানোর পর নিচে সুতাটা তুলবেন। তোলার পর আমরা সেলাই করছি এখন। দেখেন টানতেছে কিনা। যেটা টানবে এটা সুতা দেওয়া টানবে, সুতা ছাড়াও টানবে। দেখেন এখন ঠিক আছে, এখানে দেখেন ইটস ওকে, কোনো সমস্যা নাই, একদম টানতেছে। এইভাবে আমি যেভাবে দেখাইছি আপনারা এইভাবেই কাজ করবেন, ইনশাআল্লাহ আমার ভিডিও দেখে আপনারা করতে পারবেন। না করতে পারলে তো আমি প্রসেস দেখাই দিয়েছি। আপনারা ভিডিওটি, আপনার সমস্যাটি ভিডিও করে আমার ফেসবুক পেজে আপনারা মেসেজে গিয়ে ভিডিওটি শেয়ার মানে আপলোড করবেন, আমাকে সেন্ড করে পাঠাবেন, অবশ্যই পাঠাবেন। আমি আপনার সেলাই মেশিনের সমস্যাটি সমাধান করে দেব। দেখেন ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ফেসবুক থেকে আপনাদের প্রোফাইলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ, ভিডিও যদি আপনাদের কোনো কাজে আসে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেন, মাস্ট বি। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।